এভরিওয়ান, আজকে আমরা শিখবো একটা ইউএস ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব আপনাদের। এই লিঙ্কটা আপনি লিখে নিতে পারেন বা চাইলে এই লিঙ্কটা যা আমরা দিয়ে দিচ্ছি গ্রুপে সেখান থেকে এটা নিয়ে নিতে পারেন। এটাতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন নন ইমিগ্রেন্ট ভিসা DS-162 ফর্ম রয়েছে, এটাকে আমাদের ফিল আপ করতে হবে। তো আমরা ফর্মটাতে ক্লিক করলে ফর্মটা চলে আসলো, দেখতে পাচ্ছেন যে DS-162 ফর্ম। তো আমরা এখানে এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসার ফর্ম। আমরা এখান থেকে গেট স্টার্টে এসে ক্লিক করব। আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে দিব। লোকেশনটা হিসেবে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দিয়ে দিচ্ছি বাংলাদেশ ঢাকা দিয়ে দিব। খুঁজে বের করে এই যে পাইছি বাংলাদেশ ঢাকা। এবার দেখেন এখানে একটা কোড নাম্বার আছে, আমরা এই কোড নাম্বারটা এখান থেকে দিয়ে দিব টাইপ করে। যা দেওয়া আছে তাই, যদি চেঞ্জ করে দরকার এটা চেঞ্জ করে নিতে পারেন। এবার এই কোড নাম্বারটি লেখা হলে দেখেন আপনাকে বলা হচ্ছে এই বিষয়টার জন্য আপনাকে একটা ডিজিটাল ফটো দিতে হবে, আপনার ছবি দিতে হবে। তো এখানে আপনার ছবি আপনি এখানে আপলোড করা লাগবে। তো এই কথাটা আমরা সবাই বুঝতে পেরেছি। তারপর স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। দেখেন আমাদের DS-162 ফর্মটা আমাদের সামনে চলে আসছে। আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমরা যে এই যে সিকিউরিটি প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা একটা সিকিউরিটি প্রশ্নটা চয়েস করে নিচ্ছি আমাদের মতো করে। তারপর সেই সিকিউরিটি প্রশ্নের একটা উত্তর আমাদের মতো করে দিচ্ছি। আমি এখানে আম্মু দিয়ে দিলাম, তো এটা মনে থাকে। এটা এমন না যেটা আমার বিষয়বস্তু আমাকে জিজ্ঞেস করবে, আমাদের জেনে রাখতে হবে। এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফর্মটা বারবার টাইম আউট হতে পারে যদি আমাদের লগ ইন করতে হবে। আচ্ছা, আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখেন আমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে দেখতে পাচ্ছেন যে কোনায়, এই আইডিটা আমরা অন্য কোথাও লিখে রাখবো, কারণ এটা আমাদের বারবার প্রয়োজন হবে। আমরা এখান থেকে একটা নোটপ্যাড অন করে নিচ্ছি। এটা নোটপ্যাড অন করে সেখানে আমরা নাম্বারটা লিখে রাখলাম। এবার আমরা শুরু করলাম আমাদের পার্সোনাল ইনফরমেশন নাম্বার 1 আমরা সারনেম হিসেবে দিব। আমাদের পাশে সব লিখে দেওয়া আছে। পাসপোর্ট দেখে দেখে দিতে হবে, পাসপোর্টের বাহিরে কিছু দেওয়া যাবে না। তো আমরা পাসপোর্ট দেখে দেখে আমরা এখানে একটা সারনেম দিব। তো দেখুন একটা সারনেমে আমরা দিয়ে দিচ্ছি আর কি। তবে গিভেন নেমটা হচ্ছে, কারো যদি গিভেন নেম না থাকে তাহলে সেখানে FNU দিবে। পাসপোর্টে গিভেন নেম না থাকলে সেখানে FNU দিবে, থাকলে সে নামটাই দিবে। তো আমরা একটা সারনেম লিখে নিচ্ছি। দেখুন আমাদের মতো করে নিয়ে নিলাম লিখে। হ্যাঁ, তারপর দেখেন এটা গিভেন নেম ধরেন কারোর ছিল না, তাই আমরা এখানে FNU লিখব। তারপর দেখেন এটা হচ্ছে আমরা নিচের দিকে যদি একটু তাকাই দেখতে পাচ্ছেন যে ফুল নেম ইন নেটিভ অ্যালফাবেট, মানে হচ্ছে আপনার নামটাকে বাংলায় লিখতে বলা হচ্ছে। এটাকে বাংলায় লিখলে যে বিষয় দিবে, না লিখলে দিবে না সেটা কোনো কথা না। তো আমরা এখানে চাইলে এটা লিখতেও পারি, না লিখলে আমরা এখানে ডাজ নট অ্যাপ্লাই দিতে পারি। এবার দেখুন যে এখানে যে প্রশ্নটা রয়েছে, আপনারা কি অন্য কোনো ধর্ম থেকে আসছেন কি না, সেক্ষেত্রে নামটা ভিন্ন হতে পারে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আপনার নামে কোনো টেলিকোড আছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এবার দেখছেন আপনার যে এয়াটা রয়েছে সেক্সটা দিয়ে দিবেন মেল। আপনার বৈবাহিক অবস্থাটা দিয়ে দিবেন, এখানে কি মেরিড হলে মেরিড দিবেন, আনমেরিড হলে আনমেরিড বা সিঙ্গেল দিয়ে দিবেন। এখানে যা দেওয়া আছে তাই দিবেন। আপনার পাসপোর্ট দেখে দেখে দিবেন, পাসপোর্ট দেখে দেখে দিবেন পাসপোর্টে কী দেওয়া আছে। এবার ডেট অফ বার্থ দিবেন। দেখেন ডেট অফ বার্থটা এখান থেকে আমরা দিয়ে দিব, সিটি দিয়ে দিব। তারপর এখানে আমরা স্টেট দিয়ে দিব, আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি, কাল্পনিক ডেট দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে দিচ্ছি, আমরা ঢাকা দিয়ে দিলাম। তারপর বাংলাদেশে কোনো স্টেট থাকে না, এটা আমরা ডাজন্ট অ্যাপ্লাই দিব। এবার দেখেন কান্ট্রি হিসেবে আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। এবার দেখুন আমরা একটু নিচের দিকে চলে আসার পর আমরা এখানে পার্সোনাল 2তে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। এবার দেখেন আপনার এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি এখান থেকে আমরা বাংলাদেশ চয়েস করে দেবো। আপনি যে দেশের নাগরিক সে দেশের নামটা এখান থেকে আপনি চয়েস করে দিবেন। এবার দেখেন পরের প্রশ্নটি বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ ছাড়া আপনি কি অন্য কোনো দেশে নাগরিকত্ব আছে কি না, হা হলে হা দিবেন, না হলে না দিয়ে দিবেন। এবার দেখেন যে বলা হচ্ছে যে আপনার যে পার্মানেন্ট রেসিডেন্টশিপটাতে আছে সেখানে কি আপনি দেখতে পাচ্ছেন এটা পড়ার পর যে এখানে ন্যাশনালিটি ঠিক আছে কিনা, এটা নো দিয়ে দিচ্ছি। এটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি আমরা এখানে নাম্বার। ইমাজিন US সোসাইটি সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমরা এখানে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিলাম। ট্যাক্স নাম্বারটা এখানে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিলাম। চলে যাচ্ছি আমরা এখানে পরবর্তী ট্রাভেলের দিকে, নেক্সটে ক্লিক করলাম। এবার দেখেন পারপোজ অফ US ট্রাভেল, আমরা এখান থেকে একটা ক্লাস চয়েস করে নিব, যে যে ক্লাসে যাব। এখান থেকে আমরা বিজনেসের ক্ষেত্রে হচ্ছে দেখেন বি রয়েছে, ভিজিটরের ক্ষেত্রে বি। তারপর এটা আমরা এখান থেকে চয়েস করে নিব। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে B1 B2 চয়েস করলে ভালো, বা অনেকে বিজনেসের ক্ষেত্রে অনেকে B1 করে, কেউ B2 করে। আমি বলবো আপনারা B1 B2ই করুন। এবার দেখতে পাচ্ছেন আমরা এখানে বলা হচ্ছে আপনার কি ভ্রমণে কোনো একটা ট্রাভেল প্ল্যান আছে কি না, যদি থাকে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তো আমরা এখানে
ইন্ডিভিজুয়ালি চাইলে আমরা ইয়েস দিতে পারি, যে আমরা একটা ট্রাভেল ডেট আমরা এখানে দিয়ে দিলাম আর কি। দেখেন ডেট অফ অ্যারাইভেল ইন ইউএসএ, আমরা একটা কাল্পনিক একটা ডেট দিয়ে দিলাম, আমরা এখানে একটা ফ্লাইটের নাম দিয়ে দিলাম, সেটা কোন ফ্লাইটে যাচ্ছি, আমরা কোন সিটিতে আমরা নামবো, তারপর আমরা কবে নাগাদ ফিরে আসতে পারি, কবে কোন ফ্লাইটে ফিরে আসতে পারি, কোন সিটিতে আমরা কখন আমরা ব্যাক করে আসতে পারি, সেখানে ফ্লাইটের নামটা লিখতে হবে আর কি। হ্যাঁ, তো না লিখলেও অসুবিধা নেই। তারপর এখানে একটা সিটির নাম লিখতে হবে, আর দেখতে পাচ্ছেন নিচে এখানে কি একটা লোকেশন দেওয়া আছে, আমরা কোন লোকেশনে ইউএসএ থাকবো সেই লোকেশনটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে একটা কাল্পনিক ডেট বসিয়ে নিচ্ছি, দিলাম 6 তারিখ, আচ্ছা 9 তারিখ দেওয়া যায়, একটা তারিখ দিয়ে দিচ্ছি, ধরুন 1 তারিখ দিলাম। আমরা এখান থেকে একটা মাস নিয়ে নিচ্ছি, মাসটা হিসেবে ডিসেম্বর নিলাম। আমরা সেই ধরে নিচ্ছি 2023 সালে আমরা যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফ্লাইটের কথা বলছে, আমরা কোন সিটিতে যাচ্ছি সিটির নাম নিলাম, নিউ ইয়র্ক লিখলাম। তারপর দেখেন আমরা কবে নাগাদ ফিরে আসতে পারি সেটা হিসেবে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ধরেন দিলাম 30 তারিখ দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে দিলাম 30 জানুয়ারিতে আসবো, আমরা এখানে 2024 সালে চলে আসব। এই ফ্লাইটের নেমটা না দিলেও চলবে, আপনি যেহেতু এখানে সিটির কথা বলা হচ্ছে, আপনি কোন কান্ট্রি, আপনি কোথায় ফিরে আসতে যাচ্ছেন বা আপনি কোথায় নামবেন সে হচ্ছে কি নিউ ইয়র্ক দিয়ে দিবেন। অ্যাড্রেস কোথায় থাকবেন আপনি ইউএসএ, এখানে আপনি booking.com থেকে একটা অ্যাড্রেস নিয়ে নিতে পারেন ইউএস ভিসার জন্য, সেই বিষয়টা থেকে একটা অ্যাড্রেস আমরা এখান থেকে নিয়ে নিলাম। একটা অ্যাড্রেস নিয়ে আমরা এখানে বসিয়ে দিতে যাচ্ছি আর কি। নর্মালি আমরা ধরেন একটা অ্যাড্রেস, কাল্পনিক অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, সিটি হিসেবে আমরা লিখলাম নিউ ইয়র্ক, স্টেট হিসাবে এটা দিতে হবে আমাদের এখানে নিউ ইয়র্ক খুঁজে বের করলাম, জিপ করে একটা কাল্পনিক কোড দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার যে ট্রিপটা, মানে আপনার টাকাটা কে বহন করবে, আপনি যাচ্ছেন এই টাকাটা কে বহন করবে, সেটা কি আপনি দিবেন না কোম্পানি দিবেন সেটা আপনি সিলেক্ট করতে হবে। আমরা এখানে নিজের থেকে নিজে হলে নিজে দিয়ে দিব, আর কেউ যদি অন্যান্যগুলো দিতে পারে, যেমন অন্য কেউ যদি দিয়ে থাকে বা কোম্পানি দিয়ে থাকলে সে কোম্পানি দিবেন, নিজে হলে নিজে দিবেন, অন্যান্য হলে দিয়ে দিবেন আর কি, অন্যান্যগুলো চয়েস করে দিয়ে দিবেন। তা আমরা এখান থেকে ধরেন আমি দিলাম কি নিজেই দিয়ে দিচ্ছি। যাচ্ছি আমরা পরবর্তী পেজের দিকে। দেখেন আমাদের জিপ কোডটা নেয় নাই, আমরা একটু জিপ কোডটা চেঞ্জ করে দিচ্ছি আর কি। এবার দেখেন এখানে পার্সোনাল ট্রাভেলিং উইথ ইউ, আপনার সাথে কেউ কি যাচ্ছে কি না, যদি যায় ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। নো দিয়ে ইয়েস দিলে তার তথ্য এখানে দেওয়া লাগতে পারে, দেখতে পাচ্ছেন যে তার তথ্য দিতে পারেন, আপনি কোনো গ্রুপ আকারে যাচ্ছেন কি না সেটা দিতে হতে পারে এখানে, গ্রুপ হলে এখানে ইয়েস দিতে হবে। আর এটা নো দিলেই আর বাকি তথ্যটা এখানে আসবে না। পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। এবার দেখুন যে আপনি আগে কখনো গিয়েছেন কিনা ইউএসএ, হা হলে হা, না হলে না, বা কখনো কি ভিসা ইস্যু হয়েছে কিনা, হা হলে হা, না হলে না। এবার দেখেন যে আপনার এখানে ইউএস এমবাসি কখনো আপনাকে রিফিউজ করছে কিনা, হা হলে হা, না হলে না। বা আপনি কখনো কি দেখতে পাচ্ছেন যে আপনি কখনো কি সেখানে ইমিগ্রেশন পিটিশন করছেন কিনা, সেখানে স্থায়িত্ব নেওয়ার জন্য করেছেন কিনা, বা এরকম কোনো সার্ভিস নিয়ে থাকলে হা হলে হা দিবেন, না হলে না দিবেন। এটা লয়ার দিয়ে করা যায়, আমেরিকান লয়ার দিয়ে এটা করা হয়ে থাকে আর কি মূলত। তো এখানে আপনারা এটা যেটা করেছেন সেটাই দিবেন, হা হলে তো আপনি হা ফিল আপ করবেন, না হলে না দিয়ে দিবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে। অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এখানে আপনি পাসপোর্ট দেখে দেখে আপনার যে হোম অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আগে লিখবেন। তো আমরা একটা ইন্ডিভিজুয়াল একটা একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এটা সিটি দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা স্টেট দিয়ে দিচ্ছি, বাংলাদেশে কোনো স্টেট থাকে না তো এটা এখানে ডোনোট দিয়ে দিব। জিপ কোড দিতে চাচ্ছি না, কান্ট্রি হিসেবে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিব, কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি আমরা। দেখেন যে এবার আপনি কি দেখেন দুইটা অ্যাড্রেসে কি সেম, মেলিং অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস কি সেম কিনা, সেম হলে ইয়েস, না হলে নো দিয়ে আমরা তথ্য দেওয়া লাগবে, মেলিং অ্যাড্রেসটা দেওয়া লাগবে। পাসপোর্ট দেখে দেখে সব কাজ করবেন। প্রাইমারি ফোন নাম্বার, একটা ফোন নাম্বার, ইন্ডিভিজুয়াল একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এটা ডেমো ফোন নাম্বার দিচ্ছি, কেউ এটা কল টল দিয়ে না, বা এটা ফোন নাম্বার একটাই। আর বাকিগুলো নাম্বার দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই, আমি ডো নট অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। আপনি কি দেখেন এখানে কী বলে, আপনি কি 5 বছর অন্য কোনো নাম্বার ইউজ করছেন কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, নাই দিয়ে দিন। নর্মালি একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি আগে, আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিব। ওকে, একটা ডেমো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা। দেখেন এবার দেখেন যে বলা হচ্ছে যে আপনি কি কখনো ইমেল অ্যাড্রেস 5 বছরের আরও কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, না দিয়ে দিলাম। কোনো একটা সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্মে আমি এখানে ফেসবুক দিয়ে দিচ্ছি, এখানে আপনি এদিকে ফেসবুকে চাইলে আপনার আইডি লিঙ্কটা দিতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এটা নামটা দিয়ে দিতে পারেন আর কি। তো আমাদের এটা কি হলো, আচ্ছা দেখি একটু। দেখেন আমাদের যেটা হয়েছে টাইম আউট হয়ে গেছে, তো এটা ব্যাপার না, আমরা একটা লগ ইন করে শিখে নিব। আপনারা চাইলে একটু
পরে দেখতে পারতেন, এখন দেখে ফেলছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রিভিউতে অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমরা আবার বাংলাদেশ ঢাকা দিয়ে নিব। তারপর আমরা একটু ওয়েট করেন, দেখেন এখানে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা আমরা এখানে আগে লিখে নিব। আমরা এটা বুঝতে পারতেছি ভালো, এটা দিলাম, কোডটা লিখে নিলাম। তারপর আমরা রিভিউ অ্যান্ড অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। আমরা সেই অ্যাপ্লিকেশন আইডিটা যেটা কপি করে আসলাম এটা আমরা এখান থেকে আবারও পেস্ট করে দিব। তারপর পরবর্তী পার্টে চলে যাব। দেখুন আমরা যে সারনেমটা দিয়েছিলাম সারনেমটা এখানে লিখতে হবে, ইয়ার অফ বার্থ লিখতে হবে, সিকিউরিটি প্রশ্নটা কী দিয়েছিলাম সেটা হচ্ছে আম্মু, ওইটা লিখে দিব। এখানে সারনেম লেখা হয়ে গেল, ডেট অফ বার্থ লেখা হয়ে গেল, সিকিউরিটি প্রশ্নটাও লেখা হয়ে যাচ্ছে আমাদের, আম্মু লিখলাম। যাচ্ছি পরবর্তী পার্টে। দেখুন আমরা এখান থেকে ফেসবুকটা চয়েস করলাম, আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন। তারপর নিচে আপনি আপনার একটা আইডি নাম বা আইডি লিঙ্কটা দিয়ে দিতে পারেন, একটা দিয়ে দিলে হয়েছে। আমরা যে কোনো একটা ফেসবুক থেকে আমরা ধরেন একটা আইডি লিঙ্ক খুঁজে বের করে নিয়ে আসি, ধরেন এই লিঙ্কটা দিয়ে দিলাম আর কি। আচ্ছা, পরবর্তীতে আপনি চাইলে অন্যান্যগুলো আরও সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি ইউটিউব দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা দিলে হয়েছে। যেমন ধরেন ইউটিউবে এই চ্যানেলটা দিয়ে দিতে পারি, এটার নামটা দিয়ে দিতে পারি আমরা চাইলে এখানে। এবার দেখুন আমরা আমাদের কাজটাটি দেখুন যে বলা হচ্ছে যে এখানে কি বলা হয় দেখেন, যে আপনি কখনো কোনো ব্লগ টক করে এগুলা ওয়েবসাইটে ছেড়েছিলেন কি না, যদি ছেড়ে থাকেন ইয়েস দিয়ে দিবেন, না হলে এখানে নো দিয়ে দিবেন। অনেকে এগুলা দেয় আর কি, ব্লগ টক করে অনেক বিভিন্ন ওয়েবসাইটে এগুলো চালায়। আমরা নো দিয়ে আমরা সামনে আগাচ্ছি। আমরা যাচ্ছি এখন পাসপোর্ট পার্টের দিকে। পাসপোর্টে দেখেন আপনাকে রেগুলার নাকি ডিপ্লোমেটিক সেগুলো একটা চয়েস করেন, আমরা এখানে রেগুলারটা চয়েস করে নিচ্ছি। পাসপোর্টের যে নাম্বারটা আছে নাম্বারটা আমরা এখানে লিখে নিচ্ছি, এটা ইন্ডিভিজুয়াল একটা নাম্বার লিখলাম, পাসপোর্ট বুক নাম্বার। এটা হচ্ছে আপনার কত নাম্বার পাসপোর্ট এখন চলমান সেটা দিতে পারেন, না হলে না দিয়ে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। আবার দেখেন এখানে একটা সিটির কথা বলে দেওয়া আছে, পাসপোর্টটা কোন কান্ট্রি বা কোন সিটি থেকে ইস্যু হয়েছে, ঢাকা দিয়ে দিলাম। তারপর স্টেট হিসেবে আমরা এখানে পাসপোর্টে কোনো স্টেট থাকে না বাংলাদেশের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেন পাসপোর্ট যে ইস্যু হয়েছিল সেই ডেটটা আমরা এখানে একটা ইন্ডিভিজুয়াল ডেট দিয়ে নিচ্ছি, যে একটা ইমাজিন করে একটা ডেট দিয়ে নিচ্ছি, একটা 2015 দিলাম। তারপর ধরুন যে আমরা দিচ্ছি যে 1 জানুয়ারি 2000 লিখলাম আমরা 25, 10 বছরের মেয়াদ দিয়ে দিলাম আর কি। এরপর এখানে আপনি কখনো কি পাসপোর্ট হারিয়েছিলেন কি না, যদি হারান তাহলে ইয়েস দিবেন, দিয়ে তথ্য দিতে হবে, নো হলে নো দিয়ে দিতে পারেন। যদি ইয়েস ক্লিক করেন তাহলে ইয়েসের তথ্য দেওয়া লাগবে আর একটু বেশি, আর নো হলে আমরা নো দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। ইয়েস হলে আমরা যদি ইয়েস দিই তাহলে দেখেন কী আসে, দেখেন আমরা ইয়েস দিলে আমাদের বলতে হবে যে দেখতে পাচ্ছেন পাসপোর্টে যে নাম্বারটা ছিল আগে সেটা লিখতে হবে, বাংলাদেশ লিখতে হবে, আপনি একটু এক্সপ্লেইন করা লাগবে আপনি কীভাবে হারিয়েছেন। আর নো হলে এত কাহিনিটা এখানে হবে না, আমরা নো দিয়ে যাচ্ছি কি ইউএস কন্ট্যাক্টে। আপনার যদি ইউএসএ কোনো আত্মীয় স্বজন থাকে বা কারো কাছে গিয়ে যদি উঠেন তার ব্যাপারটা লিখতে হবে, তবে সে সিটিজেনশিপ বা কোনো একটা পার্সন আছে আপনার ইউএসএ তার নামটা লিখবেন, সার নেম লিখবেন, এখানে গিভেন নেম লিখবেন, বা কোনো একটা অর্গানাইজেশন যদি যান সেটার নাম লিখতে পারেন। আমরা এখানে ধরেন কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে যাব, আমরা সেই নামটা এখানে লিখতেই হবে। তো আমি ধরেন এখানে লিখে দিচ্ছি যে টিচ প্রো লিখে দিলাম। আমরা ধরেন তার সাথে কী সম্পর্ক আমাদের আছে এখান থেকে আমরা চয়েস করে নিতে হবে। আমরা এখান থেকে ধরেন এমপ্লয়ার দিতে পারি, চাইলে এমপ্লয়ার দিয়ে দিলাম। দেখুন আমাদের এইটা যে ব্যাপারটা হচ্ছে আমাদের দিতে হবে যে সেই টিচ প্রোটা আসলে কোথায় আছে ইউএসএ। তো আমরা এখান থেকে এই যে অ্যাড্রেসের বারে আমরা এসে আমরা যদি এখানে ডোনট নো দিতে পারি, চাইলে ডোনট নো দিয়েও করা যেতে পারে, বা তাছাড়া আমরা যখন চাইলে এখানে দিতে পারি ফ্যান দিতে পারি, বা অন্যান্যগুলো যে কোনো একটা দিতে পারি। আমরা এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিব, একটা ইউএসের অ্যাড্রেস আর কি। আমরা চাইলে আমরা booking.com থেকে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস নিয়ে নিব আর কি। আমরা নিউ ইয়র্ক দিয়ে দিলাম, জিপ করে আমরা একটা দিয়ে দিলাম ইন্ডিভিজুয়ালি, দেখে এটা নেয় কি না। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা ইউএসের ফোন নাম্বার। তারপর আমরা এখানে ফ্যামিলি ইনফরমেশনে চলে যাব।
দেখুন যে আপনার বাবার নাম আছে প্রথমে, বাবার নাম, ডেট অফ বার্থ। আপনার অবশ্যই বাংলাদেশি হিসেবে আমরা সবারই বাবা মা আছে, অনেকে বিভিন্ন কান্ট্রি আছে যাতে বাবা মা নেই, তারা এখানে ডো নট নো দিতে পারে। আপনি আপনার বাবা নামটা দিয়ে দিলেন, আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি, ধরেন এস আর দিয়ে দিলাম, গিভেন নেমটা হো দিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি করতেছি আর কি একটু, যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। তারপর টাইম আউটের ব্যাপার আছে একটা, দেখেন আপনার বাবা কি কখনো ইউএসএ ছিল কিনা, ইউএসএ নাগরিক কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ইউএসএ নাগরিক হতে হবে কিন্তু, এটা মাথায় রাখেন। এবার আপনার মায়ের ক্ষেত্রে যদি আসি, দেখেন যে আপনার মাদার কি কখনো ইউএসএ নাগরিক ছিল কিনা। আপনার মায়ের নামগুলো আমরা একটু লিখে নিলাম সংক্ষিপ্ত আকারে, এটা আমরা নদী দিচ্ছি। আবার দেখেন যে আপনার কোনো আত্মীয় স্বজন কি আছে যারা ইউএসএ তারা আছে, এখানটি খেয়াল করে দেখেন। এটা হচ্ছে তার রক্তের সম্পর্ক যারা, যেমন ধরেন সন, ডটার, ওয়াইফ, হাজব্যান্ড, ব্রাদার, সিস্টার, এদের মাঝে কিন্তু এটা সম্ভব। এছাড়া অন্য কারোর ক্ষেত্রে সম্ভব না। থাকলে হ্যাঁ দিবেন ইউএসএ, না হলে না দিয়ে দিবেন। এবার দেখেন যে আর কেউ কোনো আত্মীয় স্বজন আসছে কিনা, আর কোনো রিলেটিভ আসছে কিনা, আপনার ইউএসএ থাকলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে দিবেন। চলে যাবেন, আমরা এখানে পরবর্তী পার্টে চলে যাচ্ছি। এবার দেখেন যে প্রাইমারি অকুপেশন হিসেবে একটা আপনার কি পেশায় আছেন বাংলাদেশে, একটা পেশা এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে ধরেন দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি, ধরেন মেডিকেল অবলিক হেলথ দিয়ে দিচ্ছি। আমাদের এই যে এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন, প্রেজেন্ট যে এমপ্লয়ার আছে বা সোশিয়াল বা স্কুল যে নেমটা আছে, কোথায় চাকরি করতেছেন সেটা দিয়ে দিলাম। আমরা এবিসি দিয়ে দিলাম, এবিসি ফার্মাসিউটিক্যাল। স্টেট হিসেবে দিচ্ছি, এটা কাল্পনিক ডেট একটা স্টেট দিয়ে দিচ্ছি আমরা, দেখুন দিয়ে দিলাম, একটা গাজীপুরে দিয়ে দিলাম, তারপর গাজীপুর দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে স্টার্ট ডেট, তারপর হচ্ছে মান্থলি ইনকাম। এখানে স্টার্ট ডেটটা আপনি একটা ডেট দিয়ে দিবেন, এটা কাল্পনিকটা ডেট দিয়ে দিচ্ছি আমরা এখানে। তো আপনি যে জব করেন সেটা ডেট অনুযায়ী দিবেন আর কি। হ্যাঁ, আমরা 1 নভেম্বর 2015 দিয়ে দিলাম। ইনকামের ক্ষেত্রে যেটা আসছে, আপনি ইনকামটা একটু ভালো দেখালে ভালো, তো না চাইলে এটা না দেখাতে পারেন, না দেখানোটাই ভালো, কারণ এটা দেখালে একটু মোটা অঙ্কের টাকা দেখাতে হবে, যাতে এটা দ্বারা বোঝা যায় আপনি দেশের প্রতি মায়া আছে, একটা আপনি দেশে ফিরে আসবেন। তো আমরা সংক্ষিপ্তভাবে এটা দিয়ে দিলাম আর কি, যে আপনি এই একটা কারেন্সি ইনকাম করেন, বা ধরেন এখানে আমরা দিয়ে দিচ্ছি যে এস আর অফিস দিয়ে দিলাম, আপনি এখানে কী পোস্টে আছে নাকি, এস আর কিউসি অফিসার দিয়ে দিলাম। দেখেন আমাদেরকে বলা হচ্ছে যে এই যে অ্যাড্রেসটাতে আমরা একটা দিয়েছিলাম, যেটা আমাদের নেয়, আর এই ইনকামে আমরা কমা দিতে পারবো না, আমরা কমাগুলো তুলে দিচ্ছি। তারপর যাচ্ছি পরবর্তী পার্টের দিকে। আবার দেখেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ট্রেনিং যে ব্যাপারগুলো আছে, এডুকেশনের ট্রেনিংগুলো আপনার দেখেন, আর কোনো আপনি কি কখনো আগে থেকে এমপ্লয় ছিলেন কি না, তো এটা নো দিয়ে দিবেন। আবার দেখতে পাচ্ছেন যে আপনি এসএসসি পরে কোনো পড়াশোনা করেছেন কি না, করলে হ্যাঁ দিবেন, হ্যাঁ দিয়ে সেই তথ্য দিতে হবে, আপনি এইচএসসি তথ্য দিতে হবে। আর এসএসসি পরে না পড়াশোনা করলে নো দিয়ে দিতে পারেন। আর এসএসসি পাস মেবি মাস্ট বি লাগবে এই ইউএস যাওয়ার জন্য, এসএসসি পাস হতেই হবে, এটা হচ্ছে যে কোনো মূল্যে। আপনি নো হলে যে তথ্যগুলো দিতে হবে এখানে, যে আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন, কী আসে বিষয়, কত বছর ছিল বা কী, সব কিছু লিখতে পারেন। চাইলে অনেকে অনার্সটা অ্যাড করতে পারেন, আবার এর আনাতে দিয়ে মাস্টার্স অ্যাড করতে পারেন। যে কেউ যদি পিএইচডি করেন তাহলে পিএইচডিটা দিতে পারেন। তো এই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন। তো আমরা তাড়াতাড়ির জন্য আমরা এটা নো দিয়ে দিচ্ছি। নো দিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে পরবর্তী পার্টের দিকে চলে যাচ্ছে আমাদের এখানে। দেখেন এডুকেশন পার্ট আমাদের শেষ। এবার দেখেন যে আপনি কি কখনো কোনো গোষ্ঠীতে ছিলেন কি না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আপনার ক্ল্যানে থাকা অনেক গোষ্ঠী থাকে না, অনেকে ছোটো ছোটো গোষ্ঠীগুলো আর কি। আপনি কোন ভাষাটা ভালো পারেন, বাংলা দিয়ে দিচ্ছি। ধরুন আর অন্য যদি ভাষা দিতে চান হিন্দি দিতে পারেন, আমি ইংলিশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ দিবেন মাস্ট বি। তারপর দেখেন যে আপনি কি কখনো অন্য কোনো রিলিজনে, এখানে বলা হচ্ছে যে আপনি 5 বছর কি কান্ট্রি ভিজিট করছেন। এখানে আমরা ধর ইন্ডিয়া দিয়ে দিলাম, নর্মালি আমরা ইন্ডিয়াতে সবাই যাই। তারপর থাইল্যান্ড, কিছু কিছু কান্ট্রি দিয়ে দিব আর কি। আপনাদের যেগুলোতে গেছেন সেগুলো দেবেন, বেশি কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ভিজিট করছেন যে 5 বছর, আমরা ধরে দিচ্ছি এখানে ইন্ডিয়া দিয়ে দিলাম, সিঙ্গাপুর দিয়ে দিলাম, কয়েকটা কান্ট্রির নাম দিয়ে দিচ্ছি এখানে দেখুন। এবার দেখেন যে আপনি কি কখনো সোশ্যাল ওয়ার্ক বা অর্গানাইজেশন যেগুলো দেওয়া আছে সেগুলোতে কখনো কাজ করেছেন কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে অ্যাকচুয়ালি সবগুলো উত্তর নাই হয়, তাই আমরা এই প্রশ্নটা আপনারা পড়ে নিই। এটা না দিচ্ছি, না দিচ্ছি, না দিচ্ছি, এটা তাড়াতাড়ি আমরা করছি আর কি। এটা না দিয়ে নিচ্ছি, পরবর্তী পাশে আমরা চলে যাচ্ছি। তাহলে এটা বাংলা ট্রান্সলেট করে বাংলায় পড়তে পারেন। আমরা যাচ্ছি পরবর্তী পার্টের দিকে, সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমরা চলে যাচ্ছি।
দেখুন আমরা এখান থেকে এটা পড়ে নিব যে আপনি কি কখনো কোনো বড় ধরনের রোগে আক্রান্ত ছিলেন কিনা, থাকলে ইয়েস দিবেন, না হলে না দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোনো শারীরিক কোনো মানে প্রতিবন্ধিতা আছে কিনা বা শারীরিক কোনো রোগ টোগ আছে কিনা, হা হলে না, না হলে আমরা না দিয়ে চলে যাচ্ছি। বা ড্রাগে আসক্ত কিনা, আমি না দিয়ে চলে গেছি। এবার দেখেন যে এখানে যে কথা বললাম সিকিউরিটি পার্টের সবগুলো প্রশ্ন এখানে উত্তরগুলো আসলে নাই হয়, আপনারা একটু দেখে নিন কোনটা অর্থ কী আমরা ক্লাসে বলেছিলাম। এখানে বলা হচ্ছে আমি একবার যদি বলে দিই আপনি কখনো কোনো ক্রাইম করেছেন কি না ইউএসএ ক্ষেত্রে, বা এমনও এই ধরনের প্রশ্নগুলো উত্তরগুলো একটু খেয়াল করে দেখেন যে আপনি সবগুলো না দিয়ে দেবেন। মানি লন্ডারিং করছেন কি না, বা আপনার নামে কোনো কেস আছে কি না, এখানে সবগুলো উত্তর আমরা যেটা আমাদের না, যাদের এটা না হবে আমরা না দিয়ে দিব, যাদের এটা হা হবে আমরা এটা হা দিব। তো আমরা এটা একবার পড়ে দেখবো এখানে কি লেখা আছে। বা কখনো আপনি কি কখনো যেমন দেখেন যে এটা কথা বলা হচ্ছে যে আপনার সন্তান বা কন্যা কারোর সাথে দেখতে পাচ্ছেন যে কোনো ট্রেকিং করেছে কিনা, বা এই বিষয়গুলো আমরা এখানে মূলত না দিয়ে দিয়ে কাজটা শেষ করে ফেলি। যাচ্ছে আমরা আমাদের সিকিউরিটি প্রশ্ন 3 নাম্বার পার্টের দিকে। 3 নাম্বার পার্টের এখানে যেটা বললাম যে আমরা তাড়াতাড়ির জন্য সবগুলো উত্তর আসলে নই হয়, আপনারা যাদের ক্ষেত্রে এটা ইউজ হয় আপনারা ইয়েস দিবেন, যাদের ক্ষেত্রে এটা নো হয় এটা নো দিয়ে দিবেন। এটা ব্যাপার না, আপনারা যার যেটা হয় সেটাই দিয়ে দিবেন আর কি। আমরা সবগুলো নো দিয়ে নিচ্ছি ধরে যাচ্ছে আমরা পরবর্তী পার্টের দিকে। এবার দেখুন যে আমরা এখানে যেগুলো বলা হচ্ছে এগুলো আমরা নো দিয়ে নিলাম, চলে যাচ্ছে আমাদের পঞ্চম পার্টের দিকে। আপনি একটু পড়ে নিন, দেখতে পাচ্ছেন যে আপনাকে কখনো কি কোনো দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল কি না। অনেকে এই ধরনের কাজগুলো করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, এটা হলে আপনি ইয়েস হলে ইয়েস দেবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে কখনো যে শিশু নির্যাতন আইনে কখনো আপনি জড়িত ছিলেন কি না, বা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভায়োলেন্ট কোনো ল করেছেন কি না, বা আপনার এখানে দেখেন লেখা আছে যে সিটিজেনশিপে কার সাথে কোনো ধরনের বাজে আচরণ বা আপনি কোনো কারণে কোনো মামলা খেয়েছিলেন কি না, হলে হা হলে হা, না হলে না। চলে যাচ্ছে আমরা ফটো দিই, ফটো সাইজটা বলে দিচ্ছি। এটা হচ্ছে 2 ইঞ্চি বা 5 সেমি বাই 5 সেমি বা 2:2 বলা হয় ছবিটা, যে কোনো ফটোর দোকানে গিয়ে বললে হবে। আমরা এখান থেকে একটা ফটো ইন্ডিভিজুয়ালি দিয়ে দিচ্ছি, দিলাম, দেখি সেই নেয় কিনা। যাচ্ছি পরবর্তী পার্টের দিকে। দেখেন আমরা এই ছবিটা দিলাম, দেখেন ছবিটাকে ধরে ফেলছে, কারণ হচ্ছে কি আমরা এই ছবিটা দিতে পারি না, কারণ সেটা একটা ব্যক্তির ছবি, হয়তো সেই ইউএস বিষয়ে অলরেডি করে ফেলেছে ছবি দিয়ে, তাই আমরা ছবি ছাড়াই এগিয়ে যাচ্ছি। আপনাদের ছবিটা আপনারা দিয়ে নিয়ে নেবেন এখানে, তাহলেই হবে। এবার দেখেন আমরা পরবর্তী পার্টে চলে আসলাম, আমাদের এখানে ছবিটা লিখেছে 5 সেমি ইন্টু 5 সেমি যে ছবিটা দিতে হবে, এটা আপনার ইন্টারভিউর জন্য এখানে অ্যাটাচ করে দেওয়া লাগবে আর কি। এটা এখান থেকে যে চোজ ফাইল ডিফারেন্ট ফটো থেকে আপনি চাইলে একটা ফটো দিয়ে নিতে পারেন। তো আমরা ফটো ছাড়াও এটা করা যাবে, ব্যাপার না, আমরা ফটো ছাড়াই কাজটা শেষ করে ফেলবো। দেখুন আমরা অ্যাপ্লিকেশন যে আইডিটা আছে আমরা একটু ভালো করে দেখে রাখুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী রিভিউর দিকে। রিভিউতে গিয়ে আমরা ফুল অ্যাপ্লাইটাকে দেখতে পারবো, আমরা দেখবো এখানে কোনো ভুল টোল আছে কি না, থাকলে আমরা এডিট করে নিব। তবে আমরা করার সময় সাবধানে করবো যাতে করে এটা ভুল না হয়, কারণ এডিট করে আবার আগে থেকে আসতে হবে, অনেকটাই কাজকর্ম। আর ইউএস বিষয় তো এটা অনেকটা বড় বিষয়, এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এখান থেকে সবগুলো দেখে নিব, যে সবগুলো ব্যাপারগুলো একটু দেখে নিচ্ছি যে কোনো ভুল হচ্ছে কিনা। ভুল হলে আমরা এটা এখনও ঠিক করতে পারি। কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, এক হচ্ছে ইউএস ভিসার ক্ষেত্রে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, ভুল তথ্য দিলে কিন্তু ভিসা হবে না। সো আপনাকে ভুল তথ্য ছাড়া এখানে ফিল আপ করতে হবে, সব সঠিক তথ্য দিতে হবে। কোনো তথ্য যদি গোপন করেন, ইউএস এম্বাসি যদি বুঝতে পারে যে আপনি কোনো তথ্য গোপন করেছেন, আপনার ভিসা সে দিবে না, প্লাস আপনাকে ইউএস থেকে 5 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। তো আমরা দেখে নিচ্ছি, দেখেন চাইলে আমরা এগুলো প্রিন্ট করে রাখতে পারি। আমরা 1 বাই 1 এগিয়ে যাচ্ছি। ইউএসএ থেকে ব্যান হতে পারেন যদি কোনো ভুল তথ্য দেন, তাহলে প্রত্যেকটা পেজে আমরা এমন করে পিডিএফ আকারে এটা সেভ করে রাখতে পারি। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী পার্টের দিকে। দেখুন লোকাল ইনফরমেশন, চাইলে এটা আপনারা প্রিন্ট করতে পারেন, পিডিএফ আকারে রাখতে পারেন, প্রিন্ট করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, আপনার যেভাবে মনে হচ্ছে সেভাবে রাখতে পারেন। পরবর্তী পার্টে আমরা 1 বাই 1 সবগুলো দেখে নেন। আমরা পরবর্তী সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম, আমাদের অন্তিম পর্যায়ে চলে আসছি। আমরা এখানে নিচে এসে যে কাজটি করব, দেখেন যে আপনি কি এটা আপনি নিজে নিজে ফিল আপ করছেন নাকি কোনো ট্রাভেলসের সাহায্য নিচ্ছেন।
হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন, তবে এখানে না দেওয়ার চেষ্টা করবেন যদি নিজে করেন। আর হ্যাঁ হলে হ্যাঁ দিয়েছি তথ্য দিতে হবে, ট্রাভেলসে তথ্য দিতে হবে। আপনার এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বার যেটা আমরা দিয়েছিলাম সেটা দিতে হবে, আর এখান থেকে কোডটা দিতে হবে, তারপর সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করে আমরা সাবমিটটা করতে পারবো। তো দেখুন আমরা যে কাজটি এখন করব সেটা হচ্ছে আমরা পাসপোর্ট নাম্বারটা দিতে হবে আর এই কোড নাম্বারটা লিখতে হবে। পাসপোর্ট নাম্বারটা আমরা দেখে আসতে হবে আমাদের একটু। হ্যাঁ, আমরা এখন ছবি আপলোডটা দেখব। দেখেন আমরা এখানে একটা মেয়ের ছবি দিলাম, যেটা সাইজ করে নিয়েছি আমি। এই যে দেখেন একটা মেয়ের ছবি দিলাম, দেখেন এটা নিয়ে নিচ্ছে, কারণ এটা ইউএসের সাইজ অনুযায়ী নিয়েছি আর কি। আপনাদের ছবিটা যেহেতু পার্টের সমস্যা হচ্ছে, এটা অনেকে আমাকে কমেন্টস করতেছেন, অনেকে বলতেছেন, অনেকে কল দিলেন, সেই জন্য ছবিটা দিয়ে দিলাম। তারপর যে কাজটা আমরা করবো একটু খেয়াল করে দেখুন। তো এটা হচ্ছে দেখেন আমরা এটা ভালোভাবে দেখে নিব আর সবগুলো তথ্য ঠিক আছে কি না। ছবি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। দেখেন আমরা এখানে নেক্সট দিয়ে সবগুলো তথ্য দেখে নিব যে সব তথ্য ঠিক আছে কি না। কোনো তথ্য যদি ভুল হয় আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন আছে, এডিটে ক্লিক করে আবার আপনাকে সব ঠিক করে নিতে হবে। ইউএসএ কথাটা হচ্ছে একটা, যখন ভিসাটা কাজ করবেন খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে আস্তে আস্তে করেন, এমন তারা নাই, আস্তে আস্তে কাজ করেন। এখানে দেখেন আপনার প্রথমে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিবেন, আমরা দেখছিলাম এই সময় এখানে পাসপোর্ট নাম্বারটা দিবেন, আর এই যে কোডটা দেওয়া আছে কোড নাম্বারটা এখানে দেখে দেখে লিখবেন। কোড নাম্বারটা দেওয়ার পরে যে কাজটা হচ্ছে দেখেন এখানে সাইন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এটাতে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এখন দেখবেন যে DS-160 ফর্মটা চলে আসছে। এইটাকে আপনারা প্রিন্ট করে জমা দিতে হবে, এটাকে আপনার প্রিন্ট করে ইউএস এম্বাসিতে জমা দিতে হবে। এছাড়া দেখতে পাচ্ছেন একে বলা হয় প্রিন্ট কনফার্মেশন। তারপর দেখতে পাচ্ছেন যে পাশে আরও প্রিন্ট অ্যাপ্লিকেশন আছে, ওগুলো চাইলে প্রিন্ট করে রাখতে পারেন। DS-160টা প্রিন্ট করে রাখতে পারেন। DS-160কে কখনও ইউএস এম্বাসিতে জমা দিবেন না। এবার আমরা মূলত কীভাবে আমরা ডেটটা নিতে পারি, কীভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করব সেটা একটু দেখবো। আমাদের এটার লিঙ্কও দেওয়া আছে আপনাদের গ্রুপে। দেখেন লিঙ্কে ক্লিক করে চলে আসলাম, দেখেন বাংলাদেশ দিলাম, একটা ইমেল দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম ইন্ডিভিজুয়ালি, কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম। এগুলো একটু রেস্ট্রিকশন, তো এটা আসলে দেখানো যায় না, তারপরও আমি যতটুকু পারতেছি আপনাদের সর্বোচ্চ দেখাচ্ছি। ক্লাসে আপনাদের একটা সরাসরি একটা স্টুডেন্টের প্রোফাইল থেকে দেখানো হয়েছিল, স্টুডেন্ট না ক্লায়েন্টের প্রোফাইল থেকে। এখান থেকে এসে আপনারা সাবমিটে ক্লিক করবেন। দেখেন আপনি ইমেলটা আবার লিখবেন, ইমেলটা এখানে লিখে নিচ্ছি আমরা। ইমেল লিখলাম, পাসওয়ার্ড লিখে আমরা লগ ইন ক্লিক করলাম। দেখেন নিউ অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ভিসাটা টাইপ সিলেক্ট করব। নন ইমিগ্রেন্ট ভিসাটা আমরা এখান থেকে চয়েস করে নিব। যদি কেউ ইমিগ্রেন্ট করেন ইমিগ্রেন্টের চয়েস করবেন নাকি, যেটা আপনি অ্যাপ্লাই যেটা করবেন সেটা থেকে এখান থেকে আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। নন ইমিগ্রেন্ট, স্টুডেন্ট হলেও নন ইমিগ্রেন্ট হবে। আমরা এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিজনেস অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড অল আদার এটাকে চয়েস করব, এটাকে আমরা সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিব। তারপর স্টেপ 3তে আপনি B1 B2 ভিজিটর অ্যান্ড বিজনেস পারপোজে যাচ্ছেন ইউএসএতে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে পরবর্তী পার্টে আসবেন। এখান থেকে আই অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, কন্ডিশনটা আপনি মানলেন। এবার দেখেন এই ফর্মটা ঠান্ডা মাথায় ফিল আপ করবেন। এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, পাসপোর্ট ইস্যু ডেট দিবেন, কখন এটা এক্সপায়ার হবে সেটা দিবেন, তারপর কোথা থেকে এটা ইস্যু হয়েছে পাসপোর্ট সেটা দিবেন, আপনার ন্যাশনালিটি কী এটা দিবেন, আপনার ফার্স্ট নেম কী, লাস্ট নেমটা কী হবে, কান্ট্রি অফ বার্থটা কী, আপনার জেন্ডারটা কী, সব আপনার পাসপোর্ট দেখে দেখে এই পেজটাকে ফিল আপ করতে হবে। তো এইটা পেজটাকে সম্পূর্ণ ফিল আপ করার পর দেখেন একটা আমরা এই যে দেখতে পাচ্ছেন DS-160 যে কনফার্মেশন একটা নাম্বার আছে, এটা হচ্ছে আপনি যখন ফিল আপ করছিলেন দেখবেন একটা বারকোডের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটাই হচ্ছে এই নাম্বারটা, DS-160 নাম্বারটা। তারপর ফোন নাম্বার, এটা দুটো নাম্বার দিয়ে দিলেন, একটা ইমেল দিয়ে দিবেন। আর নিচের দিকে হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিলেন নাকি, এটা না আপনার আগে যে DS-160 যে অ্যাড্রেস দিলেন সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু কাজ করতে হবে, অন্য কোনো অ্যাড্রেস দেওয়া যাবে না। তারপর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে আর কি। তারপর এটা ভালো করে দেখে নেবেন যাতে ভুল না হয়। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। এটা হচ্ছে আপনি কি কোনো আপনার সাথে অন্য কাউকে নিয়ে যাবেন, আপনার এই ভিসার সাথে অন্য কেউ আপনার সাথে গেলে এখান থেকে আপনি তাকে অ্যাড করতে পারতেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে একটু খেয়াল করে দেখেন যে আপনি যে বাংলাদেশে আছেন সেটাতে কি আপনার এই যে আপনি 6 মাস যাবত বাংলাদেশে আছেন কি না, কথাটা এখানে বলা হচ্ছে। আপনি যদি 6 মাস যাবত বাংলাদেশে আছেন এটাকে আপনি ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। আপনার বয়স যদি 14-এর কম হয় তাহলে এখানে আপনি ইয়েস দিতে পারেন, বেশি হলে এটা নো দিবেন। 14-এর কম হলে আপনি ইয়েস দিলে আপনি
ড্রপবক্স ফেসিলিটি পাবেন। আমরা ড্রপবক্সের কাজটাও দেখেছিলাম। তো এরপর দেখেন যে আপনি কি আপনার বিষয়টা রিনিউ করতেছেন কিনা। অনেকে রিনিউ করে, সে রিনিউ হলে ইয়েস দিবেন, আর যদি রিনিউ না হয় এটা নো দিবেন। তো এটা আমরা যদি রিনিউ করতেছি না, এটা নতুন অ্যাপে আমরা এখানে নো দিলাম। পরের দিকে দেখুন চলে আসে, আমরা এইদিকে দেখবো আমরা কোথা থেকে এটা পিক আপ করবো। যদি এখানে আমরা চাইলে পিক আপে আমরা চাইলে প্রিমিয়াম ডেলিভারি হিসেবে আমাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। আমরা প্রিমিয়াম ডেলিভারি থেকে চার্জ আসবে 1000 টাকার মতো। আর নয়তো আপনি ঢাকা থেকে বিএফএস গ্লোবাল থেকে আপনার পাসপোর্টটা জমা ওখানে দিবেন। যদি কেউ ড্রপবক্সে করেন ওখানে জমা দিবেন। আর যদি আপনি কেউ ইন্টারভিউ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে পাসপোর্টটা কালেক্ট করা লাগবে। ইন্টারভিউ হবে ইউএস এম্বাসিতে। এবার দেখেন পেমেন্টটা দুই রকমের করা যায়। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যাশ পেমেন্ট হচ্ছে ইবিএল ব্যাংকের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার এই যে একটা আমাদের ইবিএলেরই এটা হচ্ছে একটা ফর্ম থাকে। এই যে এখানে এই ফর্মটা এখানে লেখা আছে, আপনি এটাকে সুন্দর করে ফিল আপ করে নেবেন। ক্যাশ কত টাকা ডিপোজিট করবেন এখানে কিন্তু আপনার সব কিছু ডকুমেন্টস লেখা আছে। এটাকে আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন, নিয়ে যে কোনো ব্যাংকে গিয়ে, সবচেয়ে ভালো হয় ইবিএল, ব্র্যাক ব্যাংক, এরা একটু ভালো কাজ করে এটার ক্ষেত্রে, এরা খুব ফাস্ট কাজ করে ইবিএল। তো আমি আপনাদের সাজেস্ট করবো ইবিএল। আমি এমন না যে ইবিএলের প্রতিনিধিত্ব করতেছি, এই হচ্ছে ব্যাপারটা। আর এর চেয়ে ভালো হয় কি আপনি মোবাইলে একটা ইবিএল অ্যাকাউন্ট করে নিয়েন। একটা অ্যাকাউন্ট করে নিলে আপনার অ্যাকাউন্টের টাকা থাকলে আপনি দিয়ে দিলেন। এখানে দেখেন আপনি কত টাকা জমা দিচ্ছেন সেটাকে আপনি ফিল আপ করে দিবেন, বা আপনি এই ফর্মটা নিয়ে গেলেই ব্যাংকের থেকে ওরা নিজেরাই ফিল আপ করে দিয়ে দিবে আর কি। আপনি ব্যাংকে যদি করাতে চান আপনি DS-160 ফর্মটা আপনার হাতে করে নিয়ে যেতে হবে। তো ওটা দেখে ওরা ফিল আপ করবে না, তো আপনি দেখে এটা পড়লেই ফিল আপ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের এই পেমেন্টের সিস্টেমটা। এখন যখন আপনি পেমেন্টটা করবেন দেখতে পাচ্ছেন, যখন আপনার পেমেন্টটা এখানে সম্পূর্ণ হবে, আমাদের যদি এখানে পেমেন্ট আমরা করিনি আর কি, তাই আমাদের এখানে যে বলা হচ্ছে যে এটা রিসিপ্ট নাম্বার এখানে নেই। পেমেন্টটা করা হলে আমাদের রিসিপ্ট নাম্বারটা পাবো। রিসিপ্ট নাম্বারটা বসানোর পরে আমরা পরের স্টেপটা হচ্ছে এটা। এখন দেখেন যে হচ্ছে আমরা এখান থেকে রেগুলার দিব, একটা ডেট নিয়ে নিব। দেখেন একটা ডেট চয়েস করলাম। এখন এখানে একটা স্লট চয়েস করতেছি যে কোন স্লটে আমরা ভিসাটা পেতে পারি। এখানে আপনি ডেট কোনগুলো খালি আছে দেখতে পাচ্ছেন, 6 তারিখ একটা আছে, আর ওই যে দেখেন একটা আছে 26 তারিখ। তারপর আপনি এখান থেকে সেই স্লটটা ক্লিক করে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, শিডিউল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, আপনার কাছে এই ফর্মটা চলে আসবে। এটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন আপনার সম্পূর্ণ হয়েছে যে সেটা তার প্রমাণটা হিসেবে এই ফর্মটা আসবে। এই ফর্মটা কিন্তু আপনার সাথে করে ইউএস এম্বাসিতে নিয়ে যেতে হবে। তো ইউএস বিষয়টা তেমন কঠিন না, প্রপারলি কাজ করতে পারলে অনেক ভালো। আপনাদের